বার কাউন্সিলের ভোটের পরই দৃশ্যমান বিএনপিপন্থী আইনজীবী ফোরামের ভাঙন। মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকে এক হাত নিয়েছেন সভাপতি মাহবুব উদ্দিন খোকন। তবে এ বিষয়ে মুখ খোলেননি কায়সার কামাল। অলিউল রনির রিপোর্ট। গত ২১শে এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত হয়। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন মাহবুব উদ্দিন খোকন। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বান নির্বাচনে অংশ নিয়েছেন, জয় পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে অভিযোগ করেন কায়সার কামাল সরকারের এজেন্ট হয়ে নির্বাচনে তার বিপক্ষে কাজ করেছেন। তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। আমার ভালো কায়সার কামাল সেই সরকারের পক্ষে সকল পদ। এ সময় তিনি কায়সার কামালকে অবার্সিন বালক আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটিকে কায়সার কামালের নৈতিক স্থলনের অনুসন্ধানের আহ্বান জানান। তবে এ বিষয়ে গণমাধ্যম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কথা বলতে নারাজ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।